স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। হাফ গণিত 6 = 3। ক একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো গয়াহস্য মূর্ধন্য গুণ। খ যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো গয়াহস্য মূর্ধন্য ক গুণক। গ 1 ডজন 6টি সমান ড্যাশটি। দেখো 1 ডজন মানে হচ্ছে 12টি আর এখানে 6টি আছে, তাহলে 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18। তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো 1 × 10 = 18। ঘ ড্যাশ গণিত গুণক সমান সমান গুণফল, অর্থাৎ গুণকের সাথে কি গুণ করলে আমরা গুণফল পাই? অবশ্যই আমরা জানি গুণ্য। তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো গয়াহস্য মূর্ধন্য জফলা গুণ্য। ইঙ 15 গণিত 0 সমান সমান ড্যাশ, অর্থাৎ 15কে 0 দিয়ে গুণ করলে কত হয়? আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে আমরা শূন্যই পাই। তাই এখানেও 15কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা শূন্যস্থানে লিখব কত? 0। চ ভাজক সর্বদা ভাগশেষের থেকে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ব ডাইবেন্ডয় বড়। 2 ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। প্রশ্নের মান 1। 8 × 10 = 5 = 85, 9 × 10 = 6 = 96, 7 × 10 = 7 = 77, 6 × 10 = 6 = 66, 6 × 0 = 60। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে হবে 6 × 0 = 60 লেস দ্যান 6 × 10 = 6 = 66 লেস দ্যান 7 × 10 = 7 = 77 লেস দ্যান 8 × 10 = 5 = 85 লেস দ্যান 9 × 10 = 6 = 96। 3 বড় থেকে ছোট ব্র্যাকেটে অধক্রমে সাজাও। প্রশ্নের মান 1। 5 × 0 = 50, 4 × 10 = 48, 8 × 10 = 88, 7 × 10 = 77, 4 × 0 = 40। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 8 × 10 = 88 গ্রেটার দ্যান 7 × 10 = 77 গ্রেটার দ্যান 5 × 0 = 50 গ্রেটার দ্যান 4 × 10 = 48 গ্রেটার দ্যান 4 × 0 = 40। 4 চাকার ফাঁকা ঘর ভর্তি করো। প্রশ্নের মান 2। দেখো এখানে তোমাদেরকে একটা চাকার মতো কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে 2 লেখা রয়েছে, তারপরে গুণ চিহ্ন রয়েছে, অর্থাৎ 2কে তোমাদেরকে এই সমস্ত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে দুটো করে দেওয়া হয়েছে, 2 × 3 = 6 আর 2 × 8 = 16। তাহলে আমরা একদম 2 থেকে স্টার্ট করছি। তাহলে 2 × 3 = 6 রয়েছে, তারপরটা দেখো 2 × 5 = কত হবে 10, তাহলে এখানে লেখো 10। তারপরে 2 × 9 কত হচ্ছে 18, তাহলে 9-এর ওখানে লেখো 1 × 10 = 18। 2 × 4 কত হচ্ছে 2 × 4 = 8, তাহলে 4-এর এই পাশে লেখো 8। 2 × 8 = 16, এটা করা হয়েছে। তারপরে হচ্ছে 2 × 7 = 14, তাহলে 7-এর এখানে লেখো 14। 2 × 2 কত হচ্ছে 4, তাহলে 2-এর এখানে লেখো 4। আর 2 × 6 কত হচ্ছে 12, তাহলে 6-এর এখানে লেখো 12। অর্থাৎ এখানে একে অপরের সংখ্যাগুলোকে কি করতে হচ্ছে? গুণ করতে হচ্ছে। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। ক 1 বাক্স রং পেন্সিলের দাম 12 টাকা। এরকম 8 বাক্স রং পেন্সিলের দাম কত? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। তাহলে প্রথমে তোমরা লিখবে 1 × 10 = 2 = 12, তার নিচে লিখবে 8, নিচে দাগ দেবে, গুণ করে নেবে। ডান দিক থেকে গুণ করবে 8-এর সঙ্গে 2-এর, 8-এর সঙ্গে 2-এর গুণ করলে 8 × 2 = 16, 16 × 6 হাতে 1, আবার 8-এর সঙ্গে 1-এর, 8-এর সঙ্গে 1-এর গুণ করলে 8 × 1 = 8 আর 1 যোগ করলে 9। তাহলে এখানে আমাদের গুণফলটা বেরোলো 9 × 10 = 6 = 96। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, এরকম 8টি বাক্স রং পেন্সিলের দাম 9 × 10 = 6 = 96 টাকা। খ জেরিনা 27টি পুঁতি দিয়ে মালা গেঁথেছে। পলি 17টি পুঁতি দিয়ে মালা গেঁথেছে। কার মালায় পুঁতি বেশি আছে? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 2 × 10 = 7 = 27, তার নিচে লিখবে 1 × 10 = 17, নিচে দাগ দেবে, ওপরে বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। 7 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 0, আর 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1। তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো 1 × 0 = 10। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, জেরিনার মালায় 10টি পুঁতি বেশি আছে। গ আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি। প্রতি দলে কতজন থাকব? উত্তর,
এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা ভাগের যেই ছকটা করে সেটা করে নেবে। মাঝখানে বসাবে 2 এর শূন্য 20, বাঁ দিকে বসাবে 4। এবার 4-এর ঘরের 20-র নামটা মেলাতে হবে। 4 কততে 20? আমরা জানি 4 5-এ 20। তাহলে ওপরে লেখো 5 আর 20-র নিচে লেখো 20। নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করে নাও, দেখো ভাগটা মিলে গেল। তাহলে এখানে আমাদের ভাগফলটা কত বেরোলো? 5। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, প্রতি দলে 5 জন থাকবো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।